আজ করব বাসি রুটি দিয়ে দুর্দান্ত রেসিপি। আর আমাদের রুটি কিন্তু রোজই দেখবে মানে বেশি হয়েই থাকে, আর এই বাসি রুটি খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো চলো দেখে নিই আজ বাসি রুটি দিয়ে কী করে এই দুর্দান্ত রেসিপিটি করব। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে আমি দেখো 4 থেকে 5টা বাসি রুটি নিয়েছি। আর এটা যে বাসি রুটি দেখেই বুঝতে পারছো, বাসি রুটিগুলো দেখে কিন্তু বোঝা যায়, আর টাটকা রুটি দেখেও কিন্তু বোঝা যায়। তো যাই হোক, মানে এই বাসি রুটি খেতে দেখবে একদম ভালো লাগে না। যদি টাটকা সবজিও হয় তাও দেখবে ভালো লাগে না। যদি আমরা অনেক সময় ঘিয়ে ভেজে খাই সেক্ষেত্রে ভালো লাগে, কিন্তু রোজ রোজ একই রকম ভালোও লাগে না। আর চলো একটু অন্যরকম আজকে করি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি সাদা তেলে এটাকে ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এদিকে দেখো আমি রুটি নিয়েছি, মানে 2টো রুটি আমি এটাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কেন কি রুটিগুলো একসাথে সবগুলো ভাজবো না, ওই জন্য আমি 2টো করে ভেজে নেব। আর চাইলে তোমরা মানে গোটা একটাও দিতে পারো, কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে দিলে সেক্ষেত্রে রুটিগুলো ভাজতে একটু সুবিধে হয়। আর এবার মিডিয়াম ফ্লেমে রুটিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। যেহেতু এটা রুটি, আর রুটিটা তো আগে থেকেই তৈরি করা শেখা হয়, সেই ক্ষেত্রে তেলের মধ্যে ভাজতে এটা মানে এতটা টাইম লাগে না, খুব সহজেই কিন্তু হয়ে যায়। রুটিটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আমি করে নিয়েছি দেখো। আর এইবার একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে এর মধ্যে সেই ভাজা রুটিটাকে আমি রেখে দিলাম। এক্সট্রা যে তেল আছে সেটা কিন্তু টেনে নেবে। আর বাদ বাকি যে রুটি কয়েকটা ছিল আরও দুটো এর মধ্যে দিয়ে একই রকমভাবে আমি লাল লাল করে ভেজে নেব। তবে খুব বেশি কালার তোমরা নাও চাইলে করতে পারো, কিন্তু আমি একটু কালার করেই নিলাম, একটু ব্রাউন করে নিলাম, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার দেখো অসম্ভব ভালো হয়েছে। এটা কিন্তু তোমরা এভাবেও খেতে পারো, খেতে অসম্ভব ভালো লাগে, একদম পুরো পাপড়ি চাটের মতো কিন্তু হয়েছে। তো পুরো রুটিটাকে আমি ভেজে নিলাম, আর খুবই গরম আছে, এবার পুরোপুরিভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এইবার এই ভাজা রুটিগুলো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে দেখো আমি চিনির ক্যারামেল তৈরি করব। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। আর চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে। আমি খুব বেশি মিষ্টি করব না, সেই জন্য চিনির পরিমাণটা একটু কম নিলাম। চিনিটা একদম ক্যারামেল করে নিলাম। আর কালারটা যেন খুব বেশি না হয়ে যায়, পুড়ে না যায়, হালকা যখন ব্রাউন কালার হবে ঠিক সেই পর্যন্তই কিন্তু এটাকে মানে ক্যারামেল মানে নাড়াচাড়া করবে। তারপরে এর মধ্যে আমি 1 বাটি মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। তবে এই বাটিটা কিন্তু ভরা ছিল না। যাই হোক, দেখবে চিনির মানে মধ্যে এই দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা যাবে জমাট বেঁধে যাবে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে করতে এটা মিশে যাবে। তো বাটিটা যেহেতু ভরে দিইনি, আর একটু দুধ আমি দিয়ে পুরো ফুল 1 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে এটাকে জাল করে নেব। আর এই দিকে দেখো ভাজা রুটির টুকরো তোমাদের দেখাচ্ছে ভেঙে কতটা কুড়মুড়ে হয়েছে। খেতে কিন্তু এটা এভাবেও চায়ের সঙ্গে এভাবে খেতে পারো, খেতে অসম্ভব ভালো লাগে। এইবার চলো এটা মিক্সার জার নিলাম, এই জারের মধ্যে এই ভাজা রুটিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর এটা প্রথমে একটু হাতে দিয়ে মানে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দেওয়া যেতে পারে একটু গুঁড়ো করে। যাই হোক, আমি এটাকে এভাবেই সবগুলো দিয়ে দিলাম। আর টিস্যু পেপারের মধ্যে দেখো কতটা তেল, কিন্তু এক্সট্রা যে তেলটা ছিল পুরোটাই কিন্তু এই পেপারের মধ্যেই আছে। এইবার চলো খুব ফাইন করে একদম গুঁড়ো করে নিতে হবে, একদম ফাইন করে নিতে হবে। তো প্রথমে যদি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নাও সেক্ষেত্রে দেখবে খুব সুবিধা হয়। যাই হোক, এবার ওটা যতক্ষণ না গুঁড়ো হচ্ছে ভালোভাবে, এদিকে একটু এই দুধের মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা ফ্লেভারের জন্য, না চাইলে নাও দিতে পারো, দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এদিকে দেখো মনে হচ্ছে না এটা রুটি, এখন খুব সুন্দর মনে হচ্ছে একটা মশলা। এটা তো একদম ফাইন করে নিয়েছি, হালকা একটু দানা দানা ভাব থাকবে, তো সেটাতে অসুবিধা নেই। তো যাই হোক চলো এটাকে একদম পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। আর এইবার এই যে রুটিটা গুঁড়ো করে নিলাম, এই গুঁড়োটা ডাইরেক্ট হচ্ছে এই দুধের মধ্যে আমি দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরিভাবে লোতে রাখতে হবে। তো পুরো রুটির যে গুঁড়োটা, ভাজা রুটির গুঁড়োটা, সেটা পুরোটা আমি দুধের মধ্যে দিয়ে এবার এটা কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করবো, মানে দুধের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি একটু মানে কি বলবো, পরে তোমাদের বলছি, আর একটু দুধ দিতে হবে, কেন কি দুধটা অনেকটাই কম হয়ে গেছে। দেখো যে প্রথমে যে 1 কাপ মতো দিয়েছি ফুল, মানে প্রথমে আমি তোমাদের বারবার বলছি, মানে বারবার নয় সরি একবারই স্টার্ট করেছি। প্রথমে দুধের পরিমাণটা একটু বেশি দেবে, তো আমি অত বুঝতে পারিনি, সেই জন্য দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে। মানে প্রথমে 2 কাপ মতো দুধ দেবে, আর নইলে 1.5 কাপ মতো দেবে রুটির পরিমাণ মতো। যেহেতু রুটিটা আমার 5টা ছিল সেই জন্য একটু দুধটা কম হয়ে গেছে।
যদি রুটি কম থাকে সেক্ষেত্রে 1 কাপ মতো হবে। আর এখানে হাফ চামচ মতো ঘি আর একটা সে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট, সে 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। একদম শেষ পর্যায়ে অবশ্য সেটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু সে একদম লোতেই রাখতে হবে। বেশ ভালোভাবে গুঁড়ো দুধটা কিন্তু এই রুটির মধ্যে মানে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে এটা দুধের মধ্যে প্রথমে কিন্তু করে নিতে পারো, কিন্তু আমি শেষে দিলাম যেন এটা খেতে আরও ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি বন্ধ করে এটাকে আমি এইভাবে রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো ঢেকে। আর এদিকে একটা দেখো প্লেটের মধ্যে মানে থালার মধ্যে বাটার পেপার নিয়ে নিয়েছি। এই বাটার পেপারের মধ্যে এই যে মিশ্রণটা, এবার মিশ্রণটা এর মধ্যে আমি রেখে দেবো। মানে এবার সমানভাবে এটাকে সুন্দরভাবে সাজিয়ে দেবো। তোমাদের কাছে যদি এমনি ট্রে থাকে তো সেই ট্রেতেও কিন্তু সমানভাবে সাজিয়ে দিতে পারো, আর এটা হাত দিয়েও করতে পারো। আর যেহেতু আমি এটা মানে কি বলবো, এটা এই খুন্তির সাহায্যেই আমি করে নিলাম। একদম সমানভাবে এইভাবেই রেখে দেবো। আর এইবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তবে তার আগে দেখে নেবে এটা ঠান্ডা আছে নাকি, পুরোপুরি ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো 1 ঘন্টা। আর ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার দেখো কতটা শক্ত হয়েছে। ফ্রিজে কিন্তু খুব বেশিক্ষণ রাখার দরকার হয় না, 1 ঘন্টা রাখলেই হবে। এবার উপর থেকে একটু দিয়ে দিলাম পেস্তা কুচি, এটা দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই না। এর পরিবর্তে তোমরা কাজুও দিতে পারো, কিন্তু নাও দিতে পারো। আর এইবার আমি বরফির আকারে ছুরি দিয়ে কেটে নেব। তবে দেখো মানে কেমন হয়েছে দেখতে, অসম্ভব ভালো হয়েছে কিন্তু, মানে দেখে কেউ বলবে না যে এটা বাসি রুটি দিয়ে তৈরি করা। আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। তো আমি একদম পুরো রুটিটাকে দেখো সুন্দরভাবে বরফির আকারে কেটে নিলাম। এবার এর মধ্যে সেই চপার বোর্ডটা রেখে দিলাম যেন একটু সুবিধা হবে। সেক্ষেত্রে চপার বোর্ডটা আমি রেখে এটাকে উল্টে দিলাম। সেক্ষেত্রে দেখবে খুব সুন্দরভাবে এই প্লেট থেকে ছাড়াতে একটু সুবিধা হবে। আর এবার দেখো উল্টে দেওয়ার পরে তারপরে আমি তারপরেরটা কি বলবো, উল্টি দিয়েছি, উল্টে আবার প্লেটে নিয়ে আবার উল্টাতে হয়েছে। যাই হোক, এবার দেখো আমি একটা করে পিস তোমাদের দেখাচ্ছি। অসম্ভব ভালো হয়েছে। এটা একবার এভাবে বানিয়ে মানে খেয়ে দেখো কেমন লাগে, তারপর আমাকে তোমাদের কমেন্টে জানিও। আর তোমরা একবার এটা খেলে বারবার ট্রাই করবে। আর বাসি রুটি আর এখন থেকে কিন্তু এটা খাওয়ার পরে আর ফেলবে না, এতটা খেতে ভালো লাগে। আর তো এটা কিন্তু করে বাচ্চাদেরও দিতে পারো, কিংবা ঘরে যদি কোনো গেস্ট আসে তাদেরও দিতে পারো। মানে বুঝতেই পারবে না যে এটা বাসি রুটি দিয়ে করা, অসম্ভব ভালো খেতে লাগে। একবার ট্রাই করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে। আর একটা কথা যেটা বলার ছিল, সেটা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।